আমার সাথে শারীরিক সম্পর্ক যেটা বলা হচ্ছে এটা কোনো পুরুষেরই নেই। 2020 সালে মিস আর্থ বাংলাদেশ প্রতিযোগিতার মাধ্যমে শোবিজ অঙ্গনে যাত্রা শুরু করেন মডেল মেঘলা আলম। শুরু থেকে আলোচনায় থাকলেও সাম্প্রতিক নানা বিতর্কের কারণে আবারও সংবাদ শিরোনামে হয়েছেন। আমাকে নিয়ে যে নোংরা মন্তব্যগুলো করা হয় সেগুলো কতটা ভিত্তিহীন। চলতি বছরের 9 এপ্রিল রাজধানীর নিজ বাসা থেকে মেঘলাকে আটক করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা। এরপর 30 দিন আটক রাখা হয়। চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার দেখানো হয় মেঘলাকে। তবে 28 এপ্রিল জামিনে মুক্তি পান তিনি। অনুবাদ বাংলা যেটা আমাকে ঈসা নিজে কালেক্ট করে দিয়েছিল। সৌদি রাষ্ট্রদূত ঈসাকে ঘিরে বিভিন্ন সময়ে নানা মন্তব্য করে আলোচিত হয়েছে মেঘলা। এবার নিজের ফেসবুক পোস্টে নিজেকে কুমারী দাবি করে আলোচনার জন্ম দিয়েছেন তিনি। আমার সাথে শারীরিক সম্পর্ক যেটা বলা হচ্ছে এটা কোনো পুরুষেরই নেই। ফেসবুক পোস্টে মেঘলা লেখেন, আল কোরআন আল্লাহর সর্বশেষ বাণী। আজ আদালতে আমি শপথ করছি সেই কোরআন হাতে নিয়ে যেটি আমাকে উপহার দিয়েছিলেন ঈসা, আর একটি যেটি সৌদির বাদশাহ কর্তৃক মুদ্রিত ও দূতাবাসের সরকারি অনুষ্ঠানের বিতরণকৃত। দুটো আল কোরআন নিয়ে আসি। সৌদি যে এমবাসি আছে বাংলাদেশে, কারো সঙ্গে যৌন স্থাপন না করার কথা জানিয়ে মেঘলা লেখেন, আমি আল কোরআনের উপর হাত রেখে ঘোষণা করছি আমার জীবনে আমি কারো সঙ্গে যৌন সম্পর্ক করিনি, এমনকি ঈসার সঙ্গেও নয়। আমাকে চরিত্রহীন বা লম্পট প্রমাণের যে কোনো অপচেষ্টা বন্ধ হোক। নারীদের প্রতি সামাজিক দৃষ্টিভঙ্গি নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন মেঘলা। তার ভাষায়, আমাদের সমাজের মানুষ প্রায় ভুল করে। দাড়ি, জুব্বা, বোরকা দেখলেই মনে হয় সেটি পবিত্রতার প্রতীক। আর কোনো নারী খোলামেলা পোশাক পরলেই ধরে নেওয়ায় সে সহজলভ্য, কিন্তু বাহিক চেহারা দিয়ে অন্তর বোঝা যায় না। নিজেকে কুমারী দাবি করে মেঘলা লেখেন, আমি কোরআনের কসম খেয়ে বলছি আমি কখনো সচেতন অবস্থায় কারো সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করিনি। আজ পর্যন্ত কুমারী। শুধু ক্ষমতাধর কারো সঙ্গে বিয়ে ভেঙে দেওয়ার কারণে আমাকে মিথ্যে মামলার মাধ্যমে হয়রানি করা হচ্ছে। ইতিহাসে বারবার নারীকে অগ্নি পরীক্ষা দিতে হয়, অথচ পুরুষ যারা প্রশ্নহীন, নিরাপদ ও অব্যাহতি প্রাপ্ত।